إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كان رجل يدين الناس وكان يقول افتح إلى آخر হাদিস। সম্মানিত উপস্থিত ইসলাম দরদি মুসাল্লিগণ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্যই, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই জুমার দিনের সংক্ষিপ্ত আলোচনা শোনার জন্য মসজিদে নিয়ে এসেছেন। তাই আমরা সেই মহান আল্লাহর প্রশংসা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়ে বলবো বলে ইচ্ছা করেছি তা হচ্ছে প্রাপ্য, মানুষের প্রাপ্য, অন্যথায় ঋণ। উক্ত বিষয়কে লক্ষ্য করে আমি কয়েকটি হাদিস আপনাদের সম্মুখে পরিবেশন করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে জানি অথবা জানি না, ঋণ বিষয়টি কতটা জটিল ও কঠিন। যারা আমরা জানি তারা ঠিকই জানি, তারা ঠিকই বুঝি, বুঝার পরে আমরা ঋণ পরিশোধ করি, ঋণ লেনদেন করি। আর যারা আমরা এই ঋণকে পরোয়া করি না, ধারকে পরোয়া করি না, তারা নিজের মন মতন ঋণ নিচ্ছে, দিচ্ছে, দেওয়ার তো কোনো কথাই নেই। আমরা শুনেছি, এর আগে শুনেছি, আজকে বলছি, দুটি হক রয়েছে। একটি হচ্ছে বান্দার হক, অপরটি হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক, আপনি গোপনে কোনো পাপ করলেন, গোপনে আর কিছু করলেন, আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। অপরটি হচ্ছে বান্দার হক। জি, বান্দার হক। বান্দার হক, যদি আপনি বান্দার কাছ থেকে, মানুষের কাছ থেকে কোনো কিছু নিয়ে থাকেন, কথার মাধ্যমে হোক, টাকার মাধ্যমে হোক, বলার মাধ্যমে হোক, চলার মাধ্যমে হোক, চরিত্রের মাধ্যমে হোক, যে কোনো ক্ষেত্রেই যদি আপনি তার কাছ থেকে ক্ষমা না চান, ভালো করে শুনবেন, আপনি তার কাছ থেকে ক্ষমা না চান, তাহলে রাত্রি 12টার সময় তাহাজ্জুদ পড়ে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কোনো লাভ হবে না। জি, রাতের বেলায়, রাতের শেষ অংশে অথবা তৃতীয় অংশে মানুষ যে দোয়া করে তাহাজ্জুদ পড়ার পরে বা তাহাজ্জুদে দোয়া করে, কোনো কিছু ভুল হলে পারে ক্ষমা চায় আল্লাহর কাছে। যদি আপনি বান্দার হক খেয়ে থাকেন, মেরে থাকেন, তাহলে কেঁদে কেটেও কোনো কাজ হবে না, কোনো লাভ দেবে না। আপনি বান্দার কাছ থেকে ধার নিয়েছেন, মানুষের কাছ থেকে টাকা পয়সা ধার নিয়েছেন। আজকে তো ধার অনেক চলছে, লেনদেন খুবই হচ্ছে। সুদের উপর হক, এমনি হক হচ্ছে। জি, আজকে আমাদের মাঝে একটা মাধ্যম এসেছে, সেটা হচ্ছে লোন। জি, মাধ্যম এসেছে, সেটা হচ্ছে লোন। যদি আমরা জানি যে লোনে সুদ নেওয়া হয়,
তারপর আমরা নিচ্ছি। সুদের ব্যাপারে আমি এর আগে বলেছি বা আপনারা শুনেছেন যে 1 টাকা পরিমাণ যদি সুদের 70টি ভাগ রয়েছে, 70টি, কয়টি? 70টি ভাগ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা, ব্যভিচার করা। জি, তাহলে মানে অত্র হাদিস দ্বারা বুঝাতে চাই যে নিজের মায়ের সাথে ব্যভিচার করে যতটা পাপ হয়, গোনা হয়, ততটা গোনা হবে সুদ খেলে পারে। আপনি 8 আনা খান, 1 টাকা খান। তাই আজকে ধার লেনদেন ঘরে ঘরে খুবই হচ্ছে, খুবই চলছে। তো বলছিলাম যে যদি আপনি বান্দার কাছ থেকে কিছু নিয়ে থাকেন তাহলে বান্দাকেই দিতে হবে। আপনি কাউকে দুঃখ দিয়ে আছেন, কথার মাধ্যমে হোক, চলার মাধ্যমে হোক, বলার মাধ্যমে হোক, চরিত্রের মাধ্যমে হোক, বান্দার কাছ থেকেই ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না। বান্দা ক্ষমা করলেই ক্ষমা হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা বুঝতে পারলাম দুটি হক, হাক্কুল্লাহ আল্লাহর হক এবং হাক্কুল ইবাদ বান্দার হক। এই দুটোকে লক্ষ্য করে তার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, জটিল ও কঠিন, সেটা হচ্ছে বান্দার হক। জি, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা তাদায়ানতুম বিদাইনি ইলা আজালিম মুসাম্মা। হে ঈমানদারগণ, যখন তোমরা ঋণের ব্যাপারে লেনদেন করো তখন ফাকতুবুহ, তা লিখে রাখো। সূরা বাকারা আয়াত নম্বর 282। আমরা অত্র আয়াত দ্বারা বুঝতে পারলাম যে যে কোনো ক্ষেত্রে যা কিছু লেনদেন হবে তা আমরা লিখবো, কাউকে বিশ্বাস করা যাবে না। আপনি বলবেন যে ওটা আমার ভাই, আপনি বলবেন যে আমার ভাই, আমার আব্বা, বা আপনার বাপ বলবে ওটা আমার ছেলে, তো আমার বিশ্বাস রয়েছে। জি না, কোরআন আপনাকে দিচ্ছেন, অনুমতি দিচ্ছেন যে যখনই তোমরা লেনদেন করবে, ধার করবে, ঋণ করবে, তখন তোমরা কি করো? লিখে রাখো। লিখে দলিল সমূহ লিখেলেন, লেখার পর তার সিগনেচার নিয়ে এলেন, এটা আপনার জন্য দলিল। তাহলে আমরা অত্র আয়াতটা বুঝতে পারলাম যে যখন লেনদেন করবেন, ধার করবেন, তখন আপনি আমি যেন লিখে নিই। এটা আপনার প্রমাণ থেকে গেল। হ্যাঁ, কোন রকম আপনার পরবর্তীতে সেই আপনার বাপ হোক, আপনার বন্ধু হোক, আপনার বোন হোক, আর কেউ হোক, ধোকা দিতে পারবে না, গাদ্দারি করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, ঋণ এত কঠিন, এত কঠিন। আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে একটি জানাজা নিয়ে আসা হলো। জানাজা, এক ব্যক্তি মারা গেছেন, তো আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসা হলো যে এই ব্যক্তি মারা গেছে, জানাজা পড়তে হবে। তো আল্লাহ রাসূল বলছেন যে এর কি ঋণ রয়েছে? জানা গেল যে ঋণ রয়েছে। আল্লাহ রাসূল বলছেন তোমরা জানাজা পড়ো, মানে আল্লাহ রাসূল তিনি জানাজা পড়েননি। হাদিস বুখারী হাদিস নাম্বার 2289। তাহলে আমরা অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম যে ঋণ কতটা কঠিন। আপনি যতই নামাজি হন, সমাজি হন, যতই আপনি ইমানদার হন, যতই আপনি আল্লাহ হন, যদি আপনার ঋণ থাকে আর ঋণ অবস্থায় আপনি যদি মারা যান তাহলে আপনার জানাজা নামাজ হবে না। বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলেননি। তাহলে ভাবতে পেরেছেন আমি আপনার সাথে এটাই বলতে চাচ্ছি, কতটা কঠিন, কতটা কঠিন ঋণ ধার। মরার আগে আমরা সেগুলো শোধ করার চেষ্টা করছি না। যখন ওই জানাজা গায়ে লাশ পৌঁছালো তখন যে যিনি ইমাম ওনাকে বলতে হচ্ছে যে ঋণ ধার আপনারা যদি পেয়ে থাকেন বা উনি যদি পেয়ে থাকেন তাহলে দিয়ে দিবেন। আমি কেন বলবো? আপনাকে আগে, মানে মরণের আগে আপনাকে সেগুলো শোধ করতে হতো না? আপনার জন্য আমি কেন ক্ষমা চাইবো? আপনি ভুল করবেন আর আপনার জন্য আমি জানা যে ক্ষমা চাইবো যে ওকে ক্ষমা করে দেবেন? উচিত ছিল আপনার ক্ষমা চাওয়া মরার আগে। আজকে আপনি ভুল করে আছেন, আজকে আপনি কাউকে দুঃখ দিয়ে আছেন, আপনাকে আজকে ক্ষমা চাইতে হবে, এখনই ক্ষমা চাইতে হবে। এটা ইমাম সাহেবের দায়িত্ব নয়, সেখানে গিয়ে বক্তব্য দেওয়ার জায়গা নয়, সেখানে গিয়ে খুদবা পাঠ করে যে বক্তব্য দেবেন
হাদিস কোনো জায়গায় প্রমাণ নেই। আপনার জন্য আমি কেন ওখানে ওই খুতবা দিয়ে আমি কেন মানে গুনাহ কামাবো? সেখানে যেটা বলা প্রমাণ আমার পাশে, সেটা হচ্ছে জানাজা, মানে ঋণ সম্পর্কে আপনি জিজ্ঞাসা করবেন, ইমাম সাহেব জিজ্ঞেস করবেন তার ঋণ আছে কি না, এইটুকু বলা প্রয়োজন আছে। এছাড়া সেখানে গিয়ে তার জন্য ক্ষমা চাওয়া, হ্যাঁ, আর ইত্যাদি ইত্যাদি, এগুলো বলা হাদিস কোনো প্রমাণ পাওয়া যায় না। যদি পান বা থাকে তাহলে আমাকে দিবেন, ইনশাআল্লাহ আমি সেগুলো মানার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, তারপর আসুন যারা ঋণ নিয়ে ঋণ শোধ করে না, এই সম্পর্কে হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাদিস ইবনে মাজাহ হাদিস নাম্বার 2410 নম্বর হাদিস, যে আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি ঋণ নেই কিন্তু তা পরিশোধ করার ইচ্ছা রাখে না, যে ব্যক্তি ধার নেই, ধার করার পরে তা ধারটি মেটানোর চেষ্টা করে না বা ইচ্ছা রাখে না, সে আল্লাহর সাথে চোর হিসাবে সাক্ষাৎ করবে। হাদিস সহিহ। কি বোঝা গেল? আপনি ধার নিয়েছেন, ধার নেওয়ার পরে আপনার ইচ্ছা নেই যে আমি ধার মিটাবো, আপনার ইচ্ছা নেই, তাহলে আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে আপনি সাক্ষাৎ করবেন আল্লাহর সামনে চোর হিসেবে, আপনি চোর। ভাবতে পেরেছেন ঋণ কতটা কঠিন? আমরা তো সেগুলো বুঝতে মানে ভাবি না, কিছুই মনে করি না। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমি আপনাকে বলবো, আপনার ঋণ হয়েছে, আপনার ধার হয়েছে, সেগুলো আপনি অবশ্যই মরণ আসার আগে ধার মেটানোর চেষ্টা করবেন, নইলে নামাজ পড়েও কাজ হবে না। এরপরে আপনি হাদিস শুনেছেন, কেউ যদি কারো এক বিদ্যা জায়গা কারো যদি নিয়ে নেয়, কারো যদি প্রাপ্য হক মানে মেরে নেই, তাহলে কিয়ামতের ময়দানে সে যদি তাকে দিতে বলা হবে, তার ঋণ হক অথবা তার হক তাকে দিতে বলা হবে, সে যদি দিতে না পারে তাহলে তার কাছ থেকে নেকি কেড়ে তাকে দিয়ে দেওয়া হবে। আমরা হাদিস শুনেছি। তাহলে বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগফারু লিশাহিদ কুল্লু যামবিন ইল্লা দাইন। আল্লাহ বলছেন যে শহীদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। আপনাকে শুধু বলতে যাচ্ছি ঋণ কতটা কঠিন, ঋণ কতটা কঠিন। আল্লাহ বলছেন যে শহীদদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, ইল্লা দাইন, তবে ঋণ ব্যতীত, ইল্লা দাইন, তবে ঋণ ব্যতীত। হাদিস মুসলিম মিশকাত হাদিস নাম্বার 786। তাহলে আমরা অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অত্র হাদিস এটা বলছেন যে কেউ যদি মানে শহীদ হয়, আল্লাহর রাস্তায় জিহাদ করে সে যদি মারা যায়, তাহলে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, ইল্লা দাইন, তবে দাইন ব্যতীত, ঋণ ব্যতীত, ধার ব্যতীত। ধার থাকলে সেটার গুনাহ মাফ হবে না। সেই দিন শহীদকেও, যারা শহীদ হয়েছে তাদের থেকেও নেকি কেড়ে নিয়ে ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে যার কাছ থেকে সে টাকা নিয়েছে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি আল্লাহর পথে জিহাদ করে শহীদ হই, এই উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? নেকির উদ্দেশ্যে অগ্রণী ভূমিকা পালন করে, মানে সবার আগে আমি জিহাদ, মানে সবার আগে জিহাদ করেছি শুধু আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। হাদিস মুসলিম মিশকাত হাদিস নাম্বার 785 নম্বর হাদিস। কি বলছেন? যে আল্লাহকে খুশি করার জন্য আমি জিহাদ করলাম। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাসূল, আমার কি সব গুনাহ মাফ হয়ে যাবে? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, মাফ হয়ে যাবে, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এই কথা বলো আল্লাহ রাসূল, ওই ব্যক্তি যেতে আরম্ভ করলেন, যেতে আল্লাহ রাসূল তাকে পিছন থেকে আবার ডাকলেন, শোনো, কিন্তু ঋণ ব্যতীত। আল্লাহ রাসূল বলছে কিন্তু ঋণ ব্যতীত, মানে কি বলছে হাদিসে? যে ওই ওই ব্যক্তি, সাহাবী বললে চলবে, অসুবিধা নেই, জি, ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে বললেন যে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে কি? সে ব্যক্তি যার পর আল্লাহ আবার ডাকলেন যে ঋণ ব্যতীত, তবে ঋণ ব্যতীত। জি, শহীদ এমন একটি মর্যাদাপূর্ণ ইবাদত, আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু ঋণের গুনাহ মাফ হবে না। অত্র হাদিস দ্বারা, দুই হাদিস আমরা স্পষ্ট পূরণ পেলাম। জি, তাহলে আমরা বুঝতে পারলাম
যে আমাদেরকে মৃত্যু আসার পূর্বে আমাদেরকে কি করতে হবে? ঋণ পরিশোধ করতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলছেন, কি বলছেন? মাতলুল গানি যুলমুন, সক্ষম ঋণ পরিশোধে সক্ষম থাকা সত্ত্বেও টাল বাহানা করা জুলুম, অত্যাচার। হাদিস বুখারী, মুসলিম, মিশকাত, হাদিস নাম্বার 2781 নম্বর হাদিস। আমরা অত্র হাদিসরা কি বুঝতে পারলাম? অত্র হাদিসরা এটা বুঝতে পারলাম যে এমন ব্যক্তি, যে ব্যক্তি ঋণ পরিশোধ করতে পারবে, ক্ষমতা আছে, টাকা পয়সা বাড়িতে আছে, থাকা সত্ত্বেও ক্ষমতার জোর দেখিয়ে, বংশের ক্ষমতা দেখিয়ে সে ব্যক্তিকে, কমজোরি ব্যক্তিকে ঋণ পরিশোধ করলো না, টাল বাহানা করলো, আজকে আসবেন, কালকে আসবেন, 10 দিন সময় দিলেন, 10 দিন পর আসবেন, 20 তারিখে আসবেন। এটা আমার সাথে ঘটেছে, আমার সাথে ঘটেছে যে একজনের কাছে আমি টাকা পেতাম প্রায় 30,000 মতো, তো সে আমাকে সময় দিচ্ছে যে 1 মাস পর সময় দিলাম, ওই সময় আমি সময় দিচ্ছি না, সময় ওই দিচ্ছে। আমাকে প্রায় 3-4 বার ঘোরানো হয়েছে। 3-4 বার ঘোরানোর পরে লাস্ট যখন আমি যাই, সেখানে গিয়ে আমাকে চোখ রাঙিয়ে কথা বলছে। মানে আমার সম্পদ, আমার কাছ থেকে টাকা নিয়েছে, আর ঘুরে আমাকে চোখ রাঙিয়ে কথা বলছে, চোখ বড় করে কথা বলছে। কেন? আমি আপনাকে বলতে চাই, আমার টাকা বা আপনার টাকা, সেটা আপনার টাকা, ওই ব্যক্তির ধার নিয়ে আছে, আপনাকে কেন বারে বারে ওই ভিখারির মতন যেতে হবে? আপনার টাকাটা ওকে আসা উচিত ছিল। আর যার টাকা তার কোনো কথাই নেই, তার কোনো মানে রাগের কোনো কারণ নেই, আর যার কাছে টাকা হবে সে রাখছে। তো আল্লাহ রাসূল বলছেন যে ঋণ পরিশোধ করতে পারবে এমন ব্যক্তির টাল বাহানা করাও জুলুম, অত্যাচার। কিয়ামতের ময়দানে এই ব্যক্তিকে সাক্ষী দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অনেক জুলুম অত্যাচার করি হক নিয়ে, প্রাপ্য নিয়ে। আজকে আমরা মিস্ত্রিকে খাটাই, মিস্ত্রিকে তার ন্যায্য মূল্য দিই না। জি, আমরা তার ন্যায্য মূল্য দিচ্ছি না। হ্যাঁ, আমরা লেবারকে খাটাই, লেবারকে আমরা নিয়ে যাই, উড়িষ্যা নিয়ে যাই, কলকাতা নিয়ে যাই, সেখানে গিয়ে তাকে খাটিয়ে নিয়ে চলে আসে 1 মাস 2 মাস। তারপর ওই ব্যক্তি, অর্থাৎ ওই লেবার বা মিস্ত্রি বারবারে আপনার বাড়ি যাচ্ছে ঘুরে আসছে, যাচ্ছে ঘুরে আসছে, ওর প্রাপ্য আপনার দিতে কি অসুবিধা হচ্ছে? আপনি ঋণী, আপনি কারো টাকা মেরে খেয়ে আছেন, কারো বাড়ি খেয়ে আছেন, কারো আর কিছু খেয়ে আছেন, কারো জমি জায়গা নিয়ে আছেন, জোর করে ক্ষমতা দেখিয়ে। কিয়ামতের ময়দানে সবগুলো হিসাব লাগবে। যে একজন মাস্টার স্কুলে 1 মাস ধরে খাটলো, 1 মাস ধরে ছাত্রদেরকে পড়ালো, 1 মাস পড়ার পরে তার বেতন বাকি রাখছে যে না, আপনাকে 2 মাস পরে দেওয়া হবে। 3 মাস হয়ে গেল, কোনো খবর নাই। 4 মাস হয়ে গেল, তার খবর নাই। আপনি ওর হক আপনার বাড়িতে কিনে ভরে রাখলেন। আপনি যদি স্কুল চালাতে না পারেন, আপনি যদি মাদ্রাসা চালাতে না পারেন, তাহলে আপনাকে মাদ্রাসা খুলতে কে বলল? সম্মানিত উপস্থিতি, আমরা হাদিস জানি যে ব্যক্তি মজুরি খাটে, যে ব্যক্তি লেভারি করে বা যে কোনো কাজ হোক না কেন, তার ঘাম শুকাবার আগে তার ঋণ বা তার প্রাপ্য পৌঁছে দাও তার নিকটে। তাকে যথেষ্ট মূল্য দিতে হবে। আপনি বলবেন এই মসজিদে মিস্ত্রি, অনেক জায়গায় আমি দেখছি, যেমন আমাদের গ্রামে অথবা আরও অন্যান্য গ্রামে, আমি নিজের গ্রামে কথা বলছি, একটা মিস্ত্রিকে খাটালো 2 দিন ধরে। 2 দিন ধরে খাটালো, খাটার পরে 2 দিন পর টাকা দিচ্ছে 200 টাকা। বলছে এটা মসজিদ, ছেড়ে দাও, মাফ করে দাও। বুঝতে পারলেন? তাহলে মসজিদ হলো তো কি হলো? মসজিদ হলেও মসজিদে যদি কোনো লেবার খাটে, কোনো মিস্ত্রি খাটে, আগাম ভরে আপনি টাকা কেটে নেবেন, এটা একেবারে নাজায়েজ। সেই দিন আপনাকে যারা মসজিদ কমিটি রয়েছেন, যারা আরও অন্য কমিটি রয়েছেন, শুধু মসজিদ বলে নয়, মাদ্রাসা হোক, অন্যান্য স্কুল হোক, কোচিং সেন্টার হোক, মাদ্রাসা হোক, সব প্রতিষ্ঠানের
মানে যারা কমিটি রয়েছেন তাদেরকে সকলকে হিসেব দিতে হবে। আপনি অগ্রিম টাকা কাটবেন, কে বলেছে আপনাকে কাটতে? সকাল 8টা থেকে নিয়ে বিকাল মাগরিব পর্যন্ত আপনার খেটেছে, আর আপনি তাকে 2 দিন খাটার পরে 200 টাকা দিলেন। কোন সাহসে, কে বলেছে? মসজিদ হলে তো কি হলো? দান হবে নিজের পক্ষ থেকে, দান হবে নিজের ইচ্ছা মতো, জোর করা নয়। দান জিনিসটা জোরের জিনিস নয়। এই জালসাতে গিয়ে দেখছি আমরা অনেকে দেখছি যে আর 500 টাকা বাড়েন না, 2000 টাকা করেন না, 500 টাকা করেন না, জোর করে সালাম কালাম করে ইত্যাদি কথা বলে টাকা নিচ্ছে জোর করে। কোরআনের দাম দেন, লুঙ্গের দাম দেন, হাদিসের দাম দেন, এইসব হচ্ছে ভাওতাবাজ। আপনি বলবেন আপনি মাদ্রাসা করেন না বলে এই কথা বলছেন। আমি মাদ্রাসা করি, আমি বুঝি, আমি মাদ্রাসায় পড়েছি। আপনি বলবেন যে মাদ্রাসায় পড়ে পড়ে এত বড় হয়ে গেল আর আজকে ভাষণ দিচ্ছেন। হক কথা, যেটা হক সেটাই বলবো, জি যেটা সঠিক সেটাই বলবো। আপনি জোর করে কেন আপনি মানুষের কাছ থেকে টাকা নেবেন? কে বললো আপনাকে? এর জন্য আপনাকে হিসাব দিতে হবে না? অবশ্যই হিসাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং যার প্রাপ্য তার কাছে পৌঁছে দিন। সম্মানিত উপস্থিতি, আজকে সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে আজকে আমরা মানে মাদ্রাসায় পড়ে 15 বছর পরে কি করলাম? যে মাদ্রাসায় 15 বছর ধরে পড়ে কি আমাদের এই পরিণতি, আলেম ওলামার পরিণতি, এই পরিণতি? একজন লেবারের টাকা, মজুরি টাকা, দিনের টাকা, সে ব্যক্তি দিনে 8 ঘন্টা কাটে, বেশি না 8 ঘন্টা কাটে। 8 ঘন্টা খেটে তার মূল্য হচ্ছে 400 টাকা। একজন ইমাম 24 ঘন্টা থেকে তার বেতন হচ্ছে 350 টাকা। তারা কিভাবে জানবে যে তার পরিবারে কেমন আছে, তারপরে খেতে পাচ্ছে কি পায় না? যে কোনো ভূরক্ষেপ নাই, খালি বলছে যে মৌলী সাহেব টিউশন পড়েছে, ওদিক পড়েছে। যদি ঠিক মতন বেতন দেয় মাদ্রাসা মসজিদে, তাহলে কোনো আলেম, কোনো ইমাম কোনো জায়গায় টিউশন পড়াতে যাবে না। ঠিক মতো ন্যায্য মূল্য পাওয়া যায় না, ন্যায্য বিচার পাওয়া যায় না। যে 24 ঘন্টায় ডিউটি করার পরে 300 টাকা, 250 টাকা, 350 টাকা পাওয়া যাচ্ছে। এইগুলো কি প্রাপ্য? আমাদের যারা ইমাম সাহেব রয়েছেন তাদের মর্যাদা কি লেবার চাইতে খারাপ? যারা আল্লাহর দিনকে রক্ষা করছে, যারা আল্লাহর দিনকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, যারা আপনাকে আমাকে জান্নাতের পথ দেখাচ্ছে, তাদের মর্যাদা কি এতই নিকৃষ্ট? সম্মানিত উপস্থিতি, সুতরাং আমি আপনাকে বলতে চাই, মানুষের কাছে তার ন্যায্য মূল্য দিয়ে দেন, যেটা যে মূল্য পাবে তাকে দিয়ে দেন। কোনো টালবাহানা চলবে না, কোনো টালবাহানা চলবে না। জি, হাদিস কোরআন অনেক রয়েছে, সেগুলো আমি বললাম না, মানে আমি ওই হাদিসগুলো বলিনি, মোটি সময় শেষ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, যাক আমি আর বিষয় বাড়াতে যাচ্ছি না, সময় শেষ হয়ে গেছে। আমি শেষে বলে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের ন্যায্য মূল্য সঠিক সময়ে সঠিক মাসে আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিশোধ করার তৌফিক দান দেন। আর আল্লাহ তাআলা যেন আমাদেরকে, যারা আমরা ঋণী হয়ে আছি, মৃত্যু হওয়ার আগে আমরা যেন আমাদেরকে আল্লাহ তাআলা ওই ঋণ পরিশোধ করার তৌফিক দান দেন। একটা হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি এই উদ্দেশ্যে ঋণ নেয়, ধার নেয়, যে তাকে পরিশোধ করে দেবে এই নিয়তে, তাহলে আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধ করার জন্য তাকে সাহায্য করবেন। আর কোনো ব্যক্তি যদি ঋণ ধার নেয় এই হিসেবে যে ওই ব্যক্তি, পাওনাদার ব্যক্তির মানে ধন সম্পদ বিনষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য, আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেবেন। হাদিস মুসলিম, বুখারী মিশকাত, হাদিস নাম্বার 2784 নম্বর হাদিস। তাহলে আমরা স্পষ্ট এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে আপনাকে ঋণ নিতে হবে, ধার নিতে হবে, মানুষের কাছে ধার নিতে হবে এই ভেবে যে আমি তাকে পরিশোধ করব এই নিয়তে। আর এই নিয়তে ধার নিয়েন না। যদি আপনি ওই নিয়তে ধার নেন যে আমি তাকে পরিশোধ করব, তাহলে আল্লাহ তাআলা আপনার ওই ঋণকে পরিশোধ করার জন্য আপনাকে সাহায্য করবেন। আর আপনার যদি নিয়ত থাকে যে তার ধন সম্পদ নষ্ট করার জন্য, তাকে গরিবে হালাতে করার জন্য, তাকে ধ্বংস করার জন্য ঋণ নিব, আমি দিব না পরে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করে দেবেন। হাদিস সহিহ।